নমস্কার, কোয়েলস ডায়েরি থেকে আমি কোয়েল চলে এসেছি পুজোর আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ হচ্ছে মহা অষ্টমী, তো সকলকে মহা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আগের দিন রাত্রেবেলায় কাবলি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর অষ্টমীর দিন তো লুচি, কাবলি ছোলা, ছোলার ডাল, পায়েস, তারপর বুদিয়া এ সমস্তই তো হয়ে থাকে বাড়িতে। তো তাই জন্য আজকেও আমরা কাবলি ছোলা দিয়ে এই ঘুগনিটা করব। সরি, তারপরে চলে আসলাম হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেলে, ক্লাবের প্যান্ডেলে অঞ্জলি দেওয়ার জন্য। প্রচণ্ড ভিড়, প্রথম রাউন্ডে পাইনি চান্স, সেকেন্ড রাউন্ডে আমরা সবাই অঞ্জলি দিলাম। এই অঞ্জলি দেওয়ার মুহূর্তটায় সত্যিই কি ভালো লাগে, তাই না? অষ্টমীর সকালে অঞ্জলি দেওয়া আর অষ্টমীর সন্ধ্যা আরতি, তারপর সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরেই মনটা খারাপ করে যে আর একটা দিন নবমী। ঠাকুরটা বেশ ভালো করেছে, তাই না আমাদের ক্লাবের এটা। আর ওইখানে গিয়ে অত ভিড়ের মধ্যে আমার দ্বারা পসিবল হয়নি ভিডিও করা, আর এমনিও বাইরে বেরোলে ভিডিও সেরকম আমার করতে ভালো লাগে না লোকজনের সামনে, তো তবুও যেটুকু পারি করি। আমি এখানে নিয়ে নিয়েছি মিহিদানা আর হচ্ছে কাবলি ছোলার ঘুগনি আর লুচি। আজকে অনেক বাড়িতেই বেশিরভাগ বাড়িতেই লুচিটাই হয়ে থাকে সকালের জলখাবার। আর সকালের জলখাবার খেয়ে বেরিয়ে গেছি আমাদের আজকের ভ্রমণে। প্রথমে চলে এসেছি ছোটো মাসির বাড়িতে, আমার মাসি শাশুড়ির বাড়িতে, ববি মাসির বাড়িতে চলে এসেছি। এই জায়গাটাতে আমি আগেও এসেছি, তোমাদেরকে ভিডিও শেয়ার করেছিলাম যে এই মালদার মধ্যে সবথেকে ফেভারিট জায়গা আমার এটা। চারিদিকে ফ্ল্যাট আর ফ্ল্যাট, খুব ভালো লাগে। তো চলো, আর সেদিন তো রোদও অনেকটা পড়েছিল, দেখার মতো রোদ। আর আমার বরকে দেখো, সুন্দর একটা পাঞ্জাবি পরেছে, কালারটা বেশ সুন্দর লাগছে ওকে দেখতে। আর আমি একটু নিজেকেও দেখিয়ে দিই অষ্টমীর আমার সাজ তো কিছুই না, নর্মাল শাড়ি পরেছি, লিপস্টিক, আর যা রোদ ছিল সানগ্লাস ব্যবহার করেছি। অষ্টমীর সকালে শাড়িটাই মাস্ট, আর ছেলেদের পাঞ্জাবি। তো এটাকে সবাই বলে যে মিনি সরস্বতী পুজো, না সরস্বতী পুজোটাকে ভ্যালেন্টাইন্স ডে বলা হয়, অষ্টমীর দিনটাকেও সেম। তো এসে মাসি এখানে আমাদের খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, বারবার করে বলছিলেন যে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, এখন আর কিচ্ছু খাওয়ার ইয়ে নেই, তারপরেও খেলাম। তো যাই হোক, মাসি এখানে অনেক কিছু আয়োজন করেছিল, তার উপরে আমার ফেভারিট এখানে খিচুড়ি হচ্ছিল। সেই খিচুড়িটা আমার সত্যি মিস হয়ে গেলে, একটু আগে আসলে বা আমরা একটু জানিয়ে আসলে হয়তো মাসি একটু আগেই খিচুড়িটা করতো, কিন্তু সেটা আর হয়নি। মাসির খুব পস্তানা যে আমি মেয়েটাকে খাওয়াতে পারলাম না। তো যাই হোক মাসি, তুই চিন্তা করো না, নেক্সট টাইম এসে অবশ্যই খেয়ে যাবো তোমার বাড়ি থেকে। তো যাই হোক, এই দিকটায় আসলাম তোমাদের একটা জিনিস শেয়ার করতে, যে দেখো এই ফ্ল্যাটের সামনের জানলায় ব্যালকনিতে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে টবগুলো, কত গাছ, তাই না? তো বাড়িতে এরকম গাছ থাকলে মনটা সত্যি ভালো হয়। তাই ভাবলাম চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে সুন্দর একটা সাজানো গুছানো গাছপালা দিয়ে সাজিয়ে রেখেছে পুরো ব্যালকনিটা, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। তো আমাদের মাসির বাড়িতে কিছুক্ষণ বসে আড্ডা দেওয়ার পর এখান থেকে আমরা আরও একটা জায়গায় চলে যাব, তার জন্য তোমাদের আমার সাথে থাকতে হবে। তো এখানে আমি একটু নিজেকে দেখাচ্ছিলাম, এই শাড়িটা আজকে আমি পরেছি, এটাই নিয়েছি পুজোতে আমি। তো আশা করি শাড়িটা পরে আমাকে ভালোই লাগছে। মাসির বাড়ি থেকে বেরিয়ে আমরা আরও এক মাসির বাড়ি চলে এসেছি, যেটা একদম পুরনো ধাঁচের বাড়ি, একদম পুরনো তীর বর্গার বাড়ি, যেরকমটা ধরো আমার বাড়িটা ছিল এক সময়, তো সেরকমই এই বাড়িটাও। তো এখানে এসে নিজেকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের সাথে। আর এই যে দেখো ঘরটা, যেটা বলছিলাম পুরনো দিনের বাড়ি, ঘরের মধ্যে ঢুকতে একটা এসির মতো ফ্লেভার, ঠান্ডা হাওয়া। হ্যাঁ, কারণ তীর বর্গার ঘর তো ঠান্ডা খুব ঠান্ডা হয়ে থাকে, গরম খুব কম। তো এই ঘরটায় আমি সামনে বসেছিলাম, ভেতরে আমি আর যাইনি। তো এখানে বসে যেটুকুটা পেরেছি, আর এখানে হাতে কফি, বড় মাসি আবার কফি এনে দিল, সেটা এখানে খাচ্ছিলাম। কি বসে থাকতে থাকতেই প্রকৃতি কখন রূপ বদলে দেয় সত্যি বলা মুশকিল। একটু আগে কি রোদ, আসতে এত অসুবিধা হচ্ছিল, সানগ্লাস পরেছিলাম দেখলেই তোমরা, এত রোদ। এখনই দেখো মেঘলা ওয়েদার, হাওয়া, আবার হালকা রোদও আছে, আবার বৃষ্টিও পড়ছে, কীরকমই একটা এবারের ওয়েদারটা সত্যি। কলকাতার দিকে তো যা দেখলাম নিউজে, পুরো ডুবে গেছে পুজোর মধ্যেও, একাকার অবস্থা। আর এখানেও আমরা বসেই ছিলাম, তাও বাইরেটা দেখছি যে বৃষ্টিটা কমেছে কি কমেনি, সেটাই আমরা এখানে দেখছি যে না, একদমই বৃষ্টি কমেনি। তো যাই হোক, এখানে বৃষ্টি থামার পর পাশেই একটা মণ্ডপ আছে, বাড়ির পুজো, এটা হচ্ছে সিংহবাহিনী ঠাকুর। তো এখানেই আমরা মেনলি এসেছিলাম এই ঠাকুরকে প্রণাম করার জন্য। তো সিংহবাহিনী ঠাকুর দেখতেও কিন্তু খুব ভালো লাগে।
আর এই যে সাইডে কলাবো, পুজো হয়ে গেছে অষ্টমীর, আমরা বেরোনোর সময় ঢুকলাম আর কি মাকে প্রণাম করার জন্য। তো দেখো কি সুন্দর সাজিয়েছে মাকে। আর বাড়ির পুজোগুলো সত্যি পুজোর সময় আসলে না বেশি ভালো লাগে। আর বাইরের ব্যাকগ্রাউন্ডটাও কি সুন্দর, এখানে বসে থাকলেই সময় নিজে নিজেই কেটে যাবে। আর এই বনেদি বাড়িগুলোর পুজো কিন্তু আলাদাই একটা মানে মাত্রাই, মানে আলাদাই একটা ইমোশন থাকে। যাদের বাড়ির পুজো তাদের তো আরও ভালো লাগবে। তো এখানে প্রণাম টনাম করে আমরা দুজনে আবার বেরিয়ে গেলাম এখান থেকে। তো এখন এখান থেকে যাব আরও একটা জায়গায়, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে অষ্টমীর দিনই আমার বরের বার্থডে পড়েছে, ঠিক আছে। আর এই বার্থডেতে কিচ্ছু আমি করতে পারিনি না, 5 রকমের ভাত কিচ্ছু করতে পারিনি, কেকও কাটাতে পারিনি। আমার এই জন্য খুবই মন খারাপ করছিল যে কিছু করতে পারলাম না। প্রত্যেক বছরই আমি ওকে কেক কাটাই, এরকম একটা মনটা খারাপ করছিল। তো আজকে অষ্টমীর দিনেও ভালো দিনেই পড়েছে জন্মদিনটা, কিন্তু আমি যদি ওই জন্য কিছু একটা করতে পারতাম না তাহলে আমার মনে হয় বেশি ভালো লাগতো। তারপর এটা হচ্ছে মেজো মাসি শাশুড়ির বাড়ি। তো এখানেও এসছিলাম, ওই দুটো মাসির বাড়ি ঘুরে আসার পর এখানেও আমাদের একটু কাজ ছিল, ওই জন্য এসছিলাম। এসে রিয়া আমাদেরকে শরবত বানিয়ে দিয়েছে। এত রোদের মধ্যে শরবতটাকে আহা, জাস্ট কি বলবো রিয়া, দারুণ দারুণ। এখানে রিয়া একটু সাজুগুজু করছে। এখানে কারণটা হচ্ছে আমরা না, রিয়া আর মাসি দুজনের যৌথ উদ্যোগে আমার বরকে সারপ্রাইজ দেওয়া হবে। যেটা আমাকে ঘরে ডেকে রিয়া বললো যে দিদিভাই তুমি কিন্তু বলো না, তুমি একটু চুপচাপ বসে থাকো, দাদাভাই যেতে বললো কিন্তু তুমি যাবে না। হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে। তারপরে আমাকে বললো যে এরকম আমি আর মা মানে মাসি আর রিয়া দুজনে মিলে প্ল্যানটা করেছে যে কেক আনিয়ে ছেলেকে কেক কাটাবে। তা আমি তো খুব খুশি, মানে আমি খুবই খুশি। মানে এরকম সারপ্রাইজ আমার হাজব্যান্ড খুব কম পেয়েছে। আমি দিয়েছি কিন্তু মানে ভাই বোনরা মিলে এরকম সারপ্রাইজ ওর মানে খুব কমইও পেয়েছে। আর রিয়া, রিজু, মাসি এদের দ্বারাই প্রথম একটা সারপ্রাইজ ও পেলো, যার জন্য আমি খুবই খুশি। মানে কি বলে থ্যাঙ্কস জানাবো রিয়া এবং মাসিকে আমি জানি না। তারা যে ভেবেছে এটা করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো এখানে সবাই মানে বসে আছি এই মুহূর্তটাতে। মানে কখন কেকটা নিয়ে আসবে তার জন্যই দাঁড়িয়েছিলাম আমরা। আমি তো ক্যামেরা বন্দি করে রেখেছি যে মোমেন্টটাকে ক্যাপচার করব। আর আমার বরের মুখটা জাস্ট দেখার মতো ছিল, মানে পুরো লাজুক, মানে ও কেক ফেক কাটতে একটু লজ্জাই পায়। হ্যাঁ, তো যাই হোক কিছু করার নেই, সারপ্রাইজই হয়। তো ওই জন্য আর কি এই যে দেখো চলে এসেছি সেই আসল মুহূর্তটাই। বলে না যে কপালে থাকলে তোমার কেক কাটা এমনিই হয়ে যাবে। আর আমিও সত্যি ভাবিনি যে লাস্ট মুহূর্তে এসে এত সুন্দর সারপ্রাইজ, এত সুন্দর একটা মুহূর্ত আমরা পাবো। তো এখানে মাসিকে ক্যামেরাটা ধরিয়ে আমরা এখানে 4 জনে মিলে কেকটা কাটলাম। হ্যাঁ, তো ওরা হচ্ছে 2 ভাই মাসির, আর আমরা হচ্ছে 2 বউ বাড়ির। তো এখানে সত্যি মুহূর্তটা তোমাদের জন্যই পেয়েছি। আর যখন কেউ ভাবে এই সমস্ত জিনিসগুলো তো আরও তখন ভালো লাগে। তো আমি আবারও ধন্যবাদ জানাতে চাই মাসি এবং রিয়াকে এবং রিজুকে, অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলকে। তো এই জন্যই লাস্টে দেখলাম যে না আমার বর কেকটা কাটতে পারলো। কারণ আমি ওর জন্য আমি কেক আনাতে চেয়েছিলাম, ও আনবে না। তারপরে অষ্টমীর দিন সকালবেলা ভাত হবে না, 5 তরকারি করে খাওয়াতেও পারিনি ওকে। তো যাই হোক এই মুহূর্তটা সত্যি খুব স্পেশাল আমার কাছে, খুব ভালো লাগলো। এখন কেক কাটিং পর্ব তো শেষ, এখন কেক খাওয়ার পর্ব। তো এখানে সবাই মিলে বসলাম, রিয়া এখানে সকলকে কেক দিচ্ছে। আর কেকটা আমাদের নামকরা মালদার পাপন বেকারি। হ্যাঁ, দারুণ দারুণ। আর এটা হচ্ছে আমাদের আরও এক দাদার, মানে রিজুর যে দাদা পিনুদা, তার ছেলে। ও আমরা আসলে ওই একদম কি যে বলবো, এত খুশি হয়, গাড়ির চাবি টাবি নিয়ে তোকে এখানে খাইয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক অষ্টমীর দিনটা বেশ ভালো কাটলো। এখানে অনেকটাই মোটামুটি 7:30 বেজে গেছিলো। আর এখন না সত্যি মানে টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন সকালে বেরিয়ে, আর ভালো লাগছিল না। তো এখানে কেক খাওয়া পর্ব চলছে। কেকটা খেয়ে আর আমরা বেশি দেরি করব না, বাড়ির দিকে রওনা দেব। আর যতক্ষণ থাকবো ততক্ষণ গল্প চলবে, গল্প থামবে না। সবাই থাকলে যা হয় আর কি, গল্প হবেই। তো এখন সবাইকে টাটা বলে দিচ্ছি, এখন বাড়ি যাওয়ার পালা। বাড়িতে গিয়ে ভেবেচিন্তে দেখবো যে রাত্রিবেলা আবার বেরোবো কিনা, কারণ অলরেডি 7টা 7:30 বেজে গেছে। তো এখন বেরিয়ে গেছি মাসির সাথে সবাইকে বাই বাই বলে। হ্যাঁ, আজকে সবার বাড়িতে ঘুরলাম, বেশ ভালো লাগলো।
আর রাতের প্যান্ডেল দেখলেই তো বোঝা যায় যে আমাদের মানে পুজো মণ্ডপগুলো কতটা সুন্দর তৈরি করেছে। দিনের বেলা তো সেরকম বোঝা যায় না। তো এই যে দেখো কিছুটা লাইটিং আমি এখানে কভার করেছি। আর যেতে যেতে বজরংবলী মন্দির পড়েছিল, বজরংবলী মন্দিরে একটু প্রণাম করলাম। ওরা একটু আবার তিলক, ঠাকুরমশাই আবার তিলক, ঠাকুরমশাই তো খুবই ছোট বাচ্চা ঠাকুরমশাই, তো সে আবার একটু তিলক দিল, প্রসাদ দিল। বজরংবলীর দেখা হয়ে গেল। আমি বজরংবলীর ভীষণ ভক্ত যাকে বলে। তো আমি ওই জন্য আরও এখানে থামলাম পুজোর দিন বলে। আর খোলাও ছিল মন্দিরটা, অন্য দিন খোলা থাকে না। তো যাই হোক, আজকের ভিডিওটা বজরংবলীকে দিয়ে শেষ করলাম। আশা করছি সকলের আজকের আমার এই অষ্টমী প্লাস আমার জন্মদিনের ভ্লগ, ছোট্ট ভ্লগ, তোমাদের সকলের খুব ভালো লেগেছে। তো চলো মন্দিরটা একটু দর্শন করে নাও তোমরা। আর সকলকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো। জয় বজরংবলী।